প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর বই থেকে পৃষ্ঠা 59 কাজের মধ্যে 3টি অঙ্ক আছে, এর মধ্যে আজকে 2টি অঙ্ক করাবো। অনুশীলনী 4.2 এর এখানে একটা কাজ হলো সরল করো আর একটা মানি নয়। আগে সরল করো, এটা অনেকেই সমস্যা, এটা আগে দেখাবো। 7x minus 6 whole cube minus 5x minus 6 whole cube minus 6x into 7x minus 6 into 5x minus 6। এখন আমাদের একটা জিনিস ভাবতে হবে, স্কোয়ার থাকুক আর কিউব থাকুক, আমরা যেই এখানে পদগুলোর উপর কিউব থাকবে, এখানে যে এই ব্র্যাকেটের উপর কিউব অল কিউব দেওয়া আছে অথবা স্কয়ার দেওয়া থাকুক, এগুলো কেমন মনে করব। এখানে 7x 6 এর উপর হোল কিউব আছে, তাহলে আমরা এটাকে মনে করব। মনে করি তার আগে যদি মনে করে আগে আমরা এটাকে আরো একটা লাইন রূপান্তর করতে পারি, আরো সহজ হবে। আমি আরো সহজ করে করার চেষ্টা করছি। 7x 6 হোল কিউব minus 5x minus 6 whole cube minus 3a। এখানে a হচ্ছে 7x minus 6 আর b হচ্ছে 5x minus 6 into a minus b। a হচ্ছে 7x minus 6 আর প্লাস এখানে যেহেতু মাইনাস ব্যবহার করব 5x minus 6 আরো ছোট করে লিখতে হবে সম্পূর্ণ মাইনাস 5x minus 6 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই লাইনটা করে নিলে অঙ্কটা একেবারে সহজ। 7x minus 6 whole cube minus 5x minus 6 whole cube minus 3a মানে 7x minus 6, b হচ্ছে 5x minus 6 into a minus b। এখন 7x minus 6 minus 5x minus 6 a minus b এটা লিখলাম, কিন্তু এখানে তো 6x আর আমি লিখলাম 3, আর এখানে কিভাবে 6 হয় আমি একটু দেখাচ্ছি। সর্বশেষ যেটা লিখছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 7x minus 6 minus 5x minus 6, অনেকেই বুঝতে পারে না এই জায়গাটা, মানে শিক্ষার্থীর জন্য সমস্যা হয়ে যায়, এটা আমি ভেঙে বোঝাচ্ছি। 7x minus 6 minus 5x minus 7 প্লাস প্লাসের 6 মাইনাসের 6 কাটলাম, তাহলে 2x থাকে, 7x থেকে 5x থাকলে 2x, আর এখানে আছে 3, যদি আমি আবার সামনে 3 into 2x গুণ করি তাহলে হচ্ছে 6x। এই হলো 6x এর বিষয়। এখন এটা করার পর অঙ্কটা যদি করি তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। এখন মনে করি লিখব, আগেও লেখা যাইতো, মনে করি 7x minus 6a equal a। এখন xy থাকলে ab আর ab থাকলে xy ধরবো, তাহলে সহজ হবে। 7x minus 6 equal a ধরলাম, আর এখানে যেহেতু এটার উপর কিউব আছে আর এটার উপর কিউব আছে 5x, এবং লিখে দিই 5x minus 6 equal b ধরে নিলাম। প্রদত্ত রাশিটা হচ্ছে এটাকে 7x minus 6 তে ধরলাম a, তাহলে a কিউব মাইনাস 5x minus 6 তে ধরলাম b, b কিউব মাইনাস 3, 7x minus 6 তে ধরলাম a আর 5x minus 6 তে ধরলাম b ইনটু 7x minus 6 তে ধরলাম a মাইনাস 5x minus 6 তে ধরলাম b। তাহলে কি দাঁড়ালো? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a minus b। এটা সূত্র হয়ে গেল a minus b হোল কিউব। তোমাদের এই সূত্র অবশ্যই জানতে হবে। তাহলে a minus b হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a minus b। এখন আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে 7x minus 6 মাইনাস b এর মান বসাবো 5x minus 6। এখন মান বসালাম ab এর, কিন্তু হোল কিউব আছে উপরে, হোল কিউব দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার 7x minus 6 minus 5x ব্র্যাকেট মুক্ত করে মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে হোল কিউব উপরে দিয়ে দিলাম। এখন
প্লাস 6 আর মাইনাস 6 কাটলাম 7x থেকে 2x চলে গেলে থাকে 7x থেকে 5x চলে গেলে থাকে 2x, এটার উপর থাকবে হোল কিউব। এখন 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে 3টা 2 গুণ করলে 2 গুণ 2 গুণ এখানে 2 2 into 2 into 2 equal 8, তাহলে আমরা এটা লিখতে পারি 8 আর x এর উপর কিউব, তাহলে 8x কিউব, এই সরলটির মান হচ্ছে 8x কিউব। তাহলে আমরা এটা দিয়ে आंसर দিতে পারি। आंसर একেবারে সহজ পদ্ধতি, যদি আমরা এইভাবে চিন্তা করি যে a কিউব মানে b কিউব মাইনাস 3ab into a minus b a minus b হোল কিউব, তাহলে আমরা মান বসাইলাম 7x minus 6a আর 5x minus 6 হলো b। এখন ব্র্যাকেট মুক্ত করে 7x minus 6 minus 5x minus a minus a plus 6, তাহলে প্লাস 6 minus 6 কাটলাম, 7x থেকে 5x বাদ দিলে 2x থাকে, 2 এর উপর কিউব দিলে 3 বার 2 গুণ করলে 3টা 2 2 গুণে 4 4 গুণে 8 8 আর x এর উপর কিউব, কারণ এই ব্র্যাকেটের ভিতর যারা আছে সবাই এই কিউবটা পাবে 8x কিউব। এটা হলো সরলের মান ফলাফল। এখন আমরা কাজের 3 নম্বর অঙ্কটি করব। কাজের 3 নম্বর অঙ্কটি হচ্ছে a plus 1/a equal 3 হলে দেখাও যে a কিউব plus 1/a কিউব equal 18। এখন যদি আমরা এটা দেখাতে যাই, অঙ্কটা কিন্তু অনেক সহজ। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব, দেওয়া আছে লিখে নিলাম, দেওয়া আছে a plus 1/a equal 3, বাম পক্ষ হলো a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল এটা ইকুয়াল 18 আমরা দেখাবো। এখন a কে ধরবো a আর 1/a কে ধরবো b, উপরে প্লাস আছে যেহেতু আমরা প্লাস ব্যবহার করব, a প্লাস b হোল কিউব, ভিতরে প্লাস ব্যবহার করে বাইরে মানে সূত্র মনে রাখার উপায়, a plus b হোল কিউব মাইনাস 3a b মানে 1/a ইনটু a প্লাস b মানে 1/a। তাহলে আমরা উপরের a নিচের কাটা দেব, সূত্র লিখে ফেললাম a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মানে a plus b। এখন a plus 1/a এর মান 3 দেওয়া আছে, আমরা 3 বসাবো, মাইনাস 3 ইনটু 3 কে 3 ইনটু a plus 1/a এর মানও 3 দেওয়া আছে, বসালাম। 3 এর উপর যদি কিউব দেই তাহলে 3 বার গুণ করলে 3 3 কা 9 3 9 27 27 হবে, 3 3 কা 9 3 বার 3 গুণ 3 3 কা 3 9 27 মাইনাস 3 3 কা 9। যদি আমরা 27 থেকে 9 মানে 27 থেকে 9 কিউব মাইনাস করে দেই তাহলে আমাদের থাকতেছে 18, মানে 27 থেকে 9 বাদ দিলে 18 থাকে, যেটা আমাদের ডান পক্ষর সমান হয়ে গেল। তাহলে আমরা লিখব ডান পক্ষ। তাহলে আমরা এখন সর্বশেষ সূত্রাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যদি আমাদের প্রমাণ করতে বলে প্রমাণিত লিখে দিব, দেখাতে বলে দেখানো হলো লিখব। এটা দেখাতে হচ্ছে দেখানো হলো। এই পদ্ধতিটা একেবারে সহজ, একেবারে সহজ। আমরা এখানে যে সূত্র ব্যবহার করলাম সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, মানে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই ব্র্যাকেটের ভিতর যা এই ব্র্যাকেটের ভিতর তাই হবে। তাহলে আমরা সূত্র ব্যবহার করলাম। এখন a ধরলাম a কে আর b ধরলাম 1/a কে, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, উপরে a এবং নিচে কাটা গেল, তাহলে a প্লাস 1/a এর মান 3 বসালাম, এটার উপর হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস 1/a এর মান 3 3 বার গুণ করলে 27 3 3 কা 9 3 9 27 মাইনাস 3 3 কা 9 27 থেকে 9 বিয়োগ দিলে 18 থাকে, এটা ডান পক্ষ সূত্র বাম পক্ষ সমান ডান পক্ষ। আমার চ্যানেলে সবসময় চোখ রাখবে, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবো 6 থেকে 10 পর্যন্ত। সকলকে ধন্যবাদ।